এই হাতি বাহিনী সম্পর্কে ঘটনা। এই ঘটনা আমরা সবাই জানি, কিন্তু ঘটনা শিক্ষাগুলা জানি না, সংক্ষিপ্তভাবে শিক্ষাগুলা নেই। আবার আসহাবুল ফিল মানে ওই হস্তি বাহিনী বোঝায় বা হাতি বহর বা বাহিনীকেই বোঝায়। আমাদের এখন যে ক্ষমতা আমেরিকার হাতে না, রাশিয়ার হাতে, আগে ক্ষমতা ছিল না শাম দেশে। এই হাফসার যে নাজাসি বাদশা ছিল, উনি ইয়ামেনের শহরে আর কি আবরাহা ইবনে সাহাবকে ক্ষমতা দেন। বিষয়গুলা খেয়াল করেন, আমি বাস্তবে এটা উদাহরণ দিব, এটা বাংলাদেশেও ঘটে। তারা যে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্র বর্তমান বাংলাদেশেও ঘটেছে। এজন্য আমাদের জন্য পাথেয় রয়েছে। এই নাজাসি বাদশা এই গভর্নর নিয়োগ করেছিল। এখন বাদশাকে রাজি খুশি রাখার জন্য, মন জয় করার জন্য এই ইয়ামেনের গভর্নর আবরাহা ইবনে সাহাব মনে করলো যে আমার রাজা বাদশাকে আমি একটু রাজি খুশি করার জন্য এমন এক কিছু করি যেটা সে রাজি খুশি হবে। কি করলেন? এই সব মানুষই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, পৌত্তলিক নাই, সবাই খালি মক্কার দিকে যায়। মক্কায় পাশেটা কি? মক্কায় কেন যায়? দেখি যে ওখানে একটা কি আছে, কাবা আছে, আল্লাহর ঘর আছে। তখন এই আবরাহা মনে মনে ওই যে খুশি করার জন্য কি করলো, একটা গির্জা নির্মাণ করলো। সানা নগরীতে, ইয়ামেনের রাজধানীতে একটা গির্জা নির্মাণ করলো। নির্মাণ করে এখন মানুষজন জমে না, মানুষজন আসে না, আরো কুরাইশরা যায় আরো করে দেয়। তখন তিনি আর কি কূটকৌশল আটলেন, যা মানুষ আসেই না, যেখানে যা ওটাই ধ্বংস করে দিব। এইভাবে নিজে অহমিকা এসে যায়, অহংকার এসে যায়। যে কারণ এই আবরাহা ছিল মানে সৈন্যদের মধ্যে অনেক ভালো ছিল, কারণ এর আগে উনি বিজয় লাভ করছিল অনেকবার ইহুদিদের সাথে। যখন ইনি কি করলেন যে ওই যে ওখানে মানুষ বেশি যায়, ওই মক্কা কুরাইশরা ওখানে আল্লাহর ঘর আছে, ওখানেই আমরা কি করব, বাধা দিব, ধ্বংস করব, তাহলে আমাদের এই গির্জায় মানুষজন বেশি হবে। সম্মানিত হাজিরিন, এই গল্পের জলাতে শিক্ষা কি জানেন? তাদের ধর্মকে বিকৃত করা, আল্লাহর ঘরের, আল্লাহর আইন, আল্লাহর ইসলামের বিরোধিতা করা, যারাই করবে তাদের পতন এই আবরাহার মতো হবে। সম্মানিত হাজিরিন, তিনটা বিষয়। একটা বিষয় কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখতে বলেছেন। দ্বিতীয় নম্বর কি, আল্লাহ কি করতে পারেন সেটা। তৃতীয় কি, এর ইতিহাসটা। এই ইতিহাস সিরিয়াল অনুযায়ী আসি। এই আবরাহার আবার 4টা দোষ ছিল। এক নম্বর দোষ কি ছিল জানেন? ও না ছিল আর কি, ধর্মকে বিকৃত করত। ও নিজে ইহুদি, কিন্তু ইহুদিদের যারা ভালো ইহুদি, যারা মনে করেন মুসা আলাইহিস সালামকে মানে, যারা জানে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, যারা আর কি ধার্মিক, তাদের বিরোধিতা করত। এটা ছিল আবরাহা শাসকের একটা দোষ। এরপরে 2 নম্বর দোষ ছিল কি জানেন? ও না কি করত, মানে অনেক বেশি মূর্তি পূজা করত। ইহুদি ছিল কিন্তু মূর্তি পূজা কি, আমাদের সমাজে দেখেন না কত শাসক বলে যে অমুক দেবী আসলে আমাদের আর কি ইয়েতে ভরে যাবে। আরে ভাই, একটা হিন্দু বললে মেনে নেওয়া যায়, হিন্দুর ধর্ম হিন্দু বলবে। আপনি মুসলমানের বাচ্চা হয়ে এক আল্লাহকে মানার পরও, কুল আল্লাহু আহাদ বলার পরও আপনি কেমনে বলেন অমুক দেবী আসলে বাংলাদেশে উন্নয়ন হবে হেনতেন? আপনার ইমানকে আবার পুনরায় রিপেয়ার করা দরকার, তওবা পড়ে আবার কালিমা পড়ে মুসলমান হওয়া দরকার। এই আবরাহা ছিল এরা দোষ। এই আবরাহা 3 নম্বর দোষ ছিল, ও শুধু অশুভ উদ্দেশ্য ছিল। ও সহ্যই করতে পারে নাই যে মক্কাতে এত মানুষ হয় কেন, আমি এত বড় গির্জা তৈরি করলাম, এখানে মানুষ হয় না কেন। মিলিয়ে নিবেন, কার সাথে মিললো, কিভাবে মিললো ওটা বিষয় না, কিন্তু মিলিয়ে নিবেন। অনেকের সাথে মিলে অনেকের এই কোরআনের শিক্ষাটা বাস্তবায়িত হয়। এরপরে পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আবার আরেকটা বদ অভ্যাস ছিল, অনেক বেশি অহমিকা করতেন, অনেক